মানুষ। আজকে যদি আমি তাকে ইসলামের পক্ষে কথা বলাইতাম, এই শুধু এই এলাকা খলিলের বাজার না, উতুয়া ইউনিয়নে কোনো গান প্রদর্শন হইতো না। কিন্তু আপনাদের কাছে আমি ইমাম হিসাবে 9 বছর যাবৎ আপনাদের খেদমত করতেছি। আপনাদের পায়ে হাত থেকে বলে যাই, আপনারা বন্যামি ছেড়ে দেন। আল্লাহ এই ছেলেগুলি ইচ্ছা করলে পারত সব তছনছ করে দিত। এগুলি আপনারা নিজ দায়িত্বে নিয়ে যাবেন। এগুলি কোন পাঞ্জাতন বলতে কিচ্ছু নাই। এগুলি বন্যামি, এগুলি শিরকি। আমি আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। 9 বছর পর্যন্ত মেম্বারে বয়ান করছি, আজকে মাঠে এসেছি। আপনার পক্ষ থেকে প্রতিনিধি দল যায় আমার কাছে। আমি একজন আলেম, স্বীকৃত আলেম, সবাই আমাকে শ্রদ্ধা করে। আজকে আমার প্রতিনিধি দল আপনার কাছে এসেছে। আপনি এটার কি সমাধান দিবেন? আপনি সমাধান দিয়ে দেন। আপনি গান বন্ধ করেন, আপনি শিরকি কাজ করেন। এই যে সরেন, দেখি সরেন, এগুলি দেখান, সরেন, এগুলি ভিডিও করে দেখান। কোন মাজারে মান্যত করে হারাম, সম্পূর্ণ হারামি কাজ। যারা সওয়াবের নেওতে এই জাতীয় কাজ করে, এদের ঈমান থাকবে না। এজন্য আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমি কি কোরআন হাদিস পড়ি নাই? আমি 20টা বছর পর্যন্ত পড়াশোনা করেছি। আমরা তো কোনোদিন এগুলি পাই নাই। আপনারা কেন বন্ডামি করে ঈমান হারা হচ্ছেন? কবরে যাওয়ার পরে দেখবেন আপনি জাহান্নামের আগুনে জ্বলতেছেন। আপনি কেন এগুলি করবেন? শুধু আপনি না, তো আপনার কারণে এই সমাজের শত শত মানুষের ঈমান হারা হবে। এগুলির দায়ভার তো আখিরাতে আপনাকে নেওয়া লাগবে। আমি আপনার পায়ে হাত রেখে বললাম, আপনি ওয়াজ মাহফিল করেন। আমি শেষ করি কথা। আপনি ওয়াজ মাহফিল করেন, মাগনা আমরা ওয়াইজের খেলা মাইনে দিব। যত খরচ আছে আমরা বহন করব সমাজ থেকে। আল্লাহ, দুনিয়ার কোন লোভ লালসা আসি নাই। আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য এসেছি, তোমার সন্তুষ্টির জন্য এসেছি। তোমার সন্তুষ্টির জন্য থাপ্পড় গাইতে রাজি আছি, আঘাত করব না। তোমার সন্তুষ্টির জন্য হামলা শিকার হইতে রাজি আছি, আঘাত করব না। তোমার সন্তুষ্টির জন্য মামলা খাইতে রাজি আছি, পাল্টে আঘাত করব না। কিন্তু যেদিন ইসলাম প্রতিষ্ঠা হবে মাবুদ, ওই দিন তো সত্য প্রতিষ্ঠা হবে, ঘরে ঘরে কোরআন থাকবে। সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। এই জামিয়াতি কয়ে জীবন গাও আল্লাহ। অনেক বন্ডামি করতো, অনেকেই নামাজি হয়ে গেছে। আল্লাহ, তুমি রুকনুদ্দিন ভাইকে তুমি নামাজি বানা দাও। আল্লাহ, রুকনুদ্দিন ভাইকে তুমি নামাজি বানা দাও। আল্লাহ, এই ভাইকে তুমি নামাজি বানা দাও। জিজ্ঞেস করার পর বলেছে এগুলি জানি না, বুঝি না। আল্লাহ, তুমি দিনের এলেম দান করো, দাওয়াত ও তাবলীগের সাথী বানায় দাও। আল্লাহ, তিনি যদি আমাদের সাথে নামাজের সাথী হয়, আমরা তাকে শ্রদ্ধা করতে কোন কুণ্ঠাবোধ করব না। আল্লাহ, যুবকরা যারা আছে সানোয়ার সহ, আল্লাহ তুমি ইচ্ছে করলে পারে এদেরকে ইসলামের সৈনিক বানায় দিতা। আরো যা যুবকেরা আছে আমার মুহাব্বতের, এগুলিকে ইসলামের সৈনিক বানায় দাও। আল্লাহ, এরা বড় মুহাব্বতের আমার, কোনদিন সামনে কটূক্তি করে নাই, কোনদিন বেয়াদবি করে নাই। আল্লাহ, কোনদিন ঘুর শব্দ আচরণ করে নাই। আল্লাহ, আল্লাহ দিনের বুঝ দিয়ে এরা যদি এক হয়ে যায়, এই সমাজ সুন্দর সমাজ হয়ে যাবে। সুন্দর সমাজে পরিণত করো। আমাদের কোনো ক্ষমতা নাই আল্লাহ, তোমার হাতেই ক্ষমতা সুবর্দ করলাম।